আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে। আজকে আমরা আন্তর্জাতিক বিষয়াবলীর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব। কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করব। ভিডিওটি শুরু করার আগে সবাইকে বলে নিচ্ছি, আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং এই যে আজকে কয়েকটি প্রশ্ন আমরা আলোচনা করব, এগুলো সামনে যে অনুষ্ঠিতব্য পরীক্ষাগুলো আছে এগুলোতে খুবই গুরুত্বপূর্ণ। এখানে সাম্প্রতিক এবং প্রিভিয়াস যে প্রশ্নগুলো সেগুলোই আমরা আলোচনা করার চেষ্টা করব। এখানে আপনাদের 1 নম্বর প্রশ্ন, বর্তমানে জাতিসংঘের ফিলিস্তিনি রাষ্ট্রদূত কে? ফিলিস্তিনি রাষ্ট্রদূত কে? এটার উত্তর হচ্ছে আপনার রিয়াদ মনসুর। এরপরে 2 নম্বর প্রশ্ন, নারী টি-20 বিশ্বকাপ 2024-এ কোন দেশ চ্যাম্পিয়ন হয়? নারী টি-20 বিশ্বকাপ 2024 এ কোন দেশ চ্যাম্পিয়ন? উত্তর নিউজিল্যান্ড। নিউজিল্যান্ড চ্যাম্পিয়ন হয়। এরপরে যে প্রশ্নটি আছে সেটি হলো, বাস্তিল দুর্গের পতন হয় কত সালে এবং কত তারিখ? বাস্তিল দুর্গের পতন হয় কত সালে? এটার উত্তর 1789 সালের 14 জুলাই। সালের 14 জুলাই। এরপরের যে প্রশ্নটি আছে এটি হলো, জাতিসংঘের পতাকায় কোন কোন রং রয়েছে? কোন কোন রং রয়েছে? উত্তর নীল ও সাদা। নীল ও সাদা। 5 নম্বর প্রশ্ন, বিশ্বের বৃহত্তম জলপ্রপাতের নাম কি? বিশ্বের বৃহত্তম জলপ্রপাতের নাম কি? এটা হচ্ছে আপনার নায়াগ্রা জলপ্রপাত। নায়াগ্রা জলপ্রপাত, যেটি আপনার 3টি দেশে অবস্থিত। একটা হচ্ছে আপনার কানাডা, ইউএসএ, মেক্সিকো। আমরা যে প্রশ্নগুলো আলোচনা করছি এগুলো সাম্প্রতিক সহ প্রিভিয়াস যে প্রশ্নগুলো আছে এগুলো আপনার বর্তমান সময়ে
খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নগুলো থেকে আপনাদের সামনে যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে সেগুলোতে আসার সম্ভাবনা রয়েছে। এরপরে 6 নম্বর প্রশ্ন, কিয়োটো প্রোটোকল কোন বিষয়ের সাথে সম্পর্কিত? কিয়োটো প্রোটোকল কোন বিষয়ের সাথে সম্পর্কিত? বিষয়ের সাথে সম্পর্কিত আচ্ছা, আপনার পরিবেশ। 7 নম্বর, এখানে আরেকটা ইনফরমেশন জানা জরুরি। কিয়োটো প্রোটোকল হচ্ছে আপনার 1997 সালে জাপানের কিয়োটো শহরে চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি স্বাক্ষরিত হয়। এরপরে 7 নম্বর, জর্জ হ্যারিসন কোন দেশের সঙ্গীত শিল্পী? জর্জ হ্যারিসন কোন দেশের সঙ্গীত শিল্পী? উনি হচ্ছেন যুক্তরাষ্ট্রের সঙ্গীত শিল্পী। জর্জ হ্যারিসন মূলত আপনার কনসার্ট ফর বাংলাদেশে মুক্তিযুদ্ধের সময় গান করেছিলেন। কনসার্ট ফর বাংলাদেশ, নিউ ইয়র্কের মেডিসন স্কোয়ারে। নিউ ইয়র্ক মেডিসন স্কোয়ার। মেডিসন স্কোয়ার। পরে 8 নম্বর প্রশ্ন, এ লং ওয়াক টু ফ্রিডম কার লেখা? এটা হচ্ছে আপনার নেলসন ম্যান্ডেলা। নেলসন ম্যান্ডেলার লেখা। 9 নম্বর প্রশ্ন, বিজ্ঞানী হয়েও শান্তিতে নোবেল পান কে? বিজ্ঞানী হয়েও শান্তিতে নোবেল পান কে? এটা হলো লিনাস পাউলিং। লিনাস পাউলিং। এরপরে আপনার আরেকটি প্রশ্ন আছে, 10 নম্বর এবং আজকের জন্য সর্বশেষ প্রশ্ন, বিশ্বের উচ্চতম মালভূমির নাম কি?
এটা হচ্ছে আপনার পামির মালভূমি। পামির মালভূমি হলো বিশ্বের উচ্চতম মালভূমি। এই ছিল আজকের বিষয়। আশা করি আপনাদের এই ভিডিওগুলো উপকারে আসবে এবং এগুলো থেকেই ইনশাল্লাহ আপনারা কমন পেয়ে থাকবেন। সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।